বাবু, আর কে শ্রীবাস্তব, এক এক করে আমাদের রামায়ণের কথা ছিল একটা, বিভীষণ বলেছিল যে রাবণকে মারতে গেলে ওর নাভিতে তুমি প্রহার করো। অনেক বছরের পর বছর আমরা দেখছি এই যে কনস্টিটিউশন আছে, এইটা আইন আছে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের রাস্তায় ওই আইনগুলো শুধু কাগজে রয়ে যায়। আমরা মাইলস আফটার মাইলস, কোর্ট আফটার কোর্ট আমরা কোটিং করে থাকি, ওর কিছু হয় না। এই পশ্চিমবঙ্গে মাটিতে, এই সন্দেশখালীতে, এই আমাদের যতগুলো বর্ডার ডিস্ট্রিক্ট আছে, ওখানে ভারতীয় সংবিধানের কি চলছে না চলছে আমরা ভালোভাবে জানি। এটা পুরো ভারত দেখেছে আর আমরা এটা জানতে পেরেছি। আমরা এখন বলছি এই যে ঝঞ্ঝট আছে, এই যে কাঁটাতার আছে, এটা আমাদের অস্তিত্বের লড়াই আছে, এই আমাদের অস্তিত্বের যুদ্ধ আছে। এটা কোনো ধর্ম যুদ্ধ নয়, এর মধ্যে দুটো ধর্মের বিষয় নয়। এই যদি খোলা থাকে, ওখান থেকে এই 50 বছরের থেকে যারা লোক এখানে এসছে, কতগুলো আমরা অ্যাক্টস, কতগুলো কনস্টিটিউশন, কতগুলো সংবিধান আমরা দেখাবো, ওসব আমরা মানি না। আমরা বলছি আজকে কোর্ট অর্ডার দিয়েছে, আমরা বলবো সেন্ট্রাল গভর্নমেন্টকে এপ্রিল মার্চের পর ওখানে গুলি চালানো হোক, ওখানে হোক গুলি চালানো। আর আমি কোনো নতুন জিনিস বলছি না, আপনি আমেরিকায় গিয়ে দেখে নিন ওখানকার ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি করছে ওখানে। আপনি হামাস দেখে নিন। স্যার আমার কথা হচ্ছে যদি ওপার থেকে অনুপ্রবেশ হয়, আমাদের ওপর আঘাত আসে, কেন গুলি চলবে না? গুলিগুলোকে আর্মিকে, বিএসএফ কে ওই বন্দুকগুলো আর গুলিগুলো কি পাউরুটির মধ্যে মাখন লাগিয়ে গুলি ভরে খাওয়ার জন্য দেওয়া হয়েছে? ওগুলো ব্যবহার হবে যদি প্রয়োজন পড়ে, যদি অনুপ্রবেশ হয়। কেন কাঁটা তার লাগানো হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় ওই কাঁটা তার লাগানো, আর ওখানে ওই কাঁটা তার লাগানোর পর ওই ঘুষপেঠিয়াদের, ওই অনুপ্রবেশকারীদের, জঙ্গিদের আটকানো। স্যার কনক্লুডিং কমেন্ট দিলাম আপনাকে, 30 সেকেন্ডস। আজকে বাংলাদেশে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের ডিপ্লোম্যাট ওদের ফ্যামিলিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কেন? এটা আপনি চিন্তা করে দেখুন। নাম্বার 1। নাম্বার 2, আমাদের হিন্দিতে কথা আছে যে উঠতা যা রাহা হ্যায় চেহারে সে পর্দা আহিস্তা আহিস্তা। আপনি এই মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা মহিলাদের আগে করো, তুমি মহিলাদের নিয়ে বিএসএফের প্রতিবাদ করো। ইনি পাল্টান, ইনি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কি তোমরা বিএসএফ কাছে আগেনস্টে তোমরা এই কেস দাও। এই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা কি দেবো আমাদের নেক্সট প্রজন্মকে? আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ, আমরা বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা 50 বছর পুরনো মাইন্ডসেট নিয়ে বাংলাদেশকে আর দেখছি না। এই নতুন ভারত 7 মে আর 10 মে একজন এরকমই আমাদের একজন মা, একজন বোন যখন পেহেলগাঁওয়ে নিঃশব্দে নিজের একটা হাজবেন্ডের পায়ে তলা যখন বসেছিলেন, 140 কোটি এই ভারতবাসী বলেছিলেন যুদ্ধদেহীন যুদ্ধদেহীন যুদ্ধদেহীন। এখন টাইম এসে গেছে বাংলাদেশের 17 কোটিদের ব্লককে আমরা ভাই বোন বলেছি, কিন্তু আর আমাদের এই যে আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব এখন আমাদের উপরে বিপদ এসে গেছে, আর আমরা ছাড়বো না। অস্তিত্ব সংকটে এখানে আমাকে শেষ করতে হচ্ছে স্যার।